ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আজকে কিন্তু দুর্দান্ত একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে এসেছি। এই অঙ্কগুলো তোমরা যদি পেরে থাকো তাহলে কিন্তু জানতে পারবে যে তোমার ভালো একটা প্রিপারেশন আছে। এইভাবে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাও। চলো আজকের প্রথম কোশ্চেন দেখো কি বলছে। বলে কোন সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36 হয়। যদি একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করা যায় বা করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। দেখো এই ক্ষেত্রে কিন্তু ভুল করো না। দেখো এই যে 136 আছে এই সংখ্যাটা যদি 17 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে কিন্তু আমি অনেকেই করে দেই না জেনে শুনে। যদি ভাগ যায় এটা তাহলে আমরা কি দেখবো, এই 36 কে 17 দিয়ে ভাগ করে যত ভাগশেষ থাকবে ততই হবে। হ্যাঁ, এটা যখন আমি দেখতে পাচ্ছি তখন কিন্তু এটা 8 হচ্ছে, তার মানে ইটস ওকে। তার মানে আমরা এটা জাস্ট 17 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটাই হবে অ্যান্সার। তাহলে 17 দুগুণা 34, মানে 2 থাকছে আমার কত ভাগশেষ। তাহলে এইখানে কিন্তু অ্যান্সার কত হয়ে যাবে 2। এটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে এখানে যেটা বলবে সেটাকে কিন্তু এই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে, না হলে কিন্তু করা যাবে না। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 336। একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপর সংখ্যা। এই নিয়ে পুরো বেসিক ক্লাস করানো আছে। আমি আজকে এখানে বেসিক করাচ্ছি না, জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। বেসিক ক্লাস কিন্তু তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, যাও এবং ক্লাসগুলো ভালোভাবে করো। চলো আমাদের অপর সংখ্যাটা কি হবে। অপর সংখ্যা সমান আমরা জানি যে লসাগু গুণিত গসাগু, তাই তো। লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। দেখো লসাগু আমাদের 336, গসাগু 12, আর একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো 12 কে 12, 7 12 হচ্ছে 84। এবার এটাকে দেখো 7 দিয়ে চলে যাচ্ছে, কত হচ্ছে 4 7 28। ঠিক আছে, 28 পড়ে যায়, এদিকে 5 7 8 56। তাহলে আমাদের কত হয়ে গেল 48। এ কিন্তু আমাদের অপশন হয়ে গেছে। এটার বেসিক ক্লাস বারবার বলছি করানো আছে, অবশ্যই প্লে লিস্টে গিয়ে কিন্তু পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এটা। দেন লসাগু বলে দিয়েছে 120। দেখো আমি কিন্তু এর বেসিক ক্লাস আছে, আজকে আমরা বেসিক করবো না, একটু শর্ট ট্রিক্স এর মাধ্যমে করব। দেখো যখন এরকম বলে দিবে যে লসাগু বলে দিয়েছে, এই দুটোর আবার অনুপাত বলে দিয়েছে, এই দুটো জাস্ট গুণফল নিব। এই দুটোর গুণফল 12, তো 12 পেয়ে গেলাম। এবার কি করব যে এদের দেখো এই যে 120 যেটা আছে সেটাই কিন্তু আমাদের লসাগু আসবে গুণফলটাই, যেহেতু এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কি হচ্ছে, এটা 12 নয়, এটা কত বলে দিচ্ছে 120। তাহলে এটা কত গুণ, 10 গুণ। কি বলেছে 10 গুণ। তার মানে আমরা কি পেয়ে গেলাম, গসাগু পেয়ে গেলাম কত 10। গসাগু যেই 10 পেয়ে গেলাম, আমরা কিন্তু সংখ্যাগুলো এই গসাগুটা এর সঙ্গে গুণ করে কিন্তু সংখ্যাটা পেয়ে যাব। মানে হচ্ছে 10 3 গুণিত 10 সমান হচ্ছে একটা 30, এবং 4 গুণিত 10 সমান হচ্ছে 40। তাহলে এটা হচ্ছে একটা দুটো সংখ্যা, একটা 30 একটা 40। এদের কি বলেছে যোগফল, তাহলে যোগফল কত হয়ে যাচ্ছে আমাদের 70 হয়ে যাচ্ছে, যেটা হয়ে গেল অপশন এ। দেখো এই প্রশ্নগুলো সবকটে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যদি এগুলো পারছো তার মানে তুমি বেশ ভালো পারছো। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। বলছে প্রথম 100টি ধনাত্মক সংখ্যা। দেখো এই ধরনের অঙ্ক আমি অনেক করিয়েছি, ইভেন আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু করিয়ে দিয়েছি। আবার এর বেসিক ক্লাসও কিন্তু তুমি যাও দেখো কিন্তু পেয়ে যাবে আমাদের বেসিক ক্লাসে। এটা কিছুই নাই, আমাদের যখন বলেছে প্রথম 100টি সংখ্যার বা ধনাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যার গড়, আমরা কিছু করবো না। প্রথম সংখ্যাটা কত 1, আমরা জানি প্রথম বলেছে, তার মানে প্রথম 1 থেকে শুরু হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এখানে 1 থেকেই নিচ্ছে, এবং দেখো অপশন অনুসারে 1 হবে, কারণ পূর্ণ সংখ্যা ওরকম বলা যায় না। এবার এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে এটা একই হবে, কারণ কি বলছে দেখো ধনাত্মক বলেছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে, আর এখানে শেষ হচ্ছে 100। তাহলে যখনই আমরা এরকম পেয়ে যাবো প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে তাদের গড়। তাহলে কত হলো 101/2 সমান হচ্ছে 50.5, যেটা হলো আমাদের কত অপশন সি, যেটা হলো অপশন সি আমাদের কিন্তু পারফেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখি, 5এরটা দেখো। বলছে একজন ব্যক্তির প্রথম 5 মাসের গড়। আচ্ছা 5 মাসের গড় যদি বলে দেয়, দেখো গড়ের চ্যাপ্টার খুব ভালোভাবে করা আছে, অবশ্যই তোমরা করে নাও, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতন হবে। দেখো 5 মাসের গড় যদি বলে দেয় তাহলে 5 মাসের মোট কত হবে, 5 দিয়ে গুণ করে পেয়ে যাবো। সমান কত 5 × 60, মানে হয়ে গেল আমার 6000। ঠিক আছে, এবার এইখানে দেখো আর তাহলে 7 মাস, দেখো বাকি শেষ 7 মাস বলে দিয়েছে, গড় কত 39। তাহলে 7 মাসের আমার মোট কত হবে, এটার সঙ্গে এটা গুণ করে দেবো। তাহলে দেখো 7 রং কত 91, তাহলে হয়ে গেল আমার 9100। তাহলে দেখো ব্যয় হয়ে গেল কত 12 মাসের ব্যয়, 12 মাসের ব্যয়।
বলেছে, এটাও ব্যয় বলেছে, এটাও ব্যয় বলেছে। তাহলে 12 মাসের ব্যয় কিন্তু হয়ে গেল আমার কত? 15,100 টাকা। ঠিক আছে, তাহলে 15,100 টাকা আমার ব্যয় হচ্ছে 12 মাসের। আবার 12 মাসের কিন্তু সঞ্চয় বলে দিয়েছে আমার এটা। তাহলে 12 মাসের ব্যয় এত, আবার সঞ্চয় বলে দিচ্ছে এত, তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা এক বছরের কি পেয়ে যাব? এক বছরের আমরা কিন্তু ওর যে বেতন এক বছর সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে যখন আমরা গুণ যোগ করছি তখন দেখো এটা 0,0,0,8 আর একটা হচ্ছে এটা, তাহলে আমাদের 18,000 হচ্ছে যে কি এক বছরের কিন্তু ওর হচ্ছে মানে বেতন বলতে পারো। ঠিক আছে, এক বছরে হচ্ছে যে কি এটা ওর আয়। তাহলে মাসিক আয়, হ্যাঁ মাসিক আয় আছে, তাহলে আয় বলতে পারি, আয় আছে। তাহলে যদি আমার এক বছরের আয় যদি 18,000 হয়, তাহলে এক মাসে যেহেতু বলেছে মাসিক আয়, তাহলে মাসিক আয় বার করার জন্য আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা কি জানি দেখো, আমরা জানি, আমরা যদি 12 15 হচ্ছে কত? 12 15 হচ্ছে 180, আর দুটো শূন্য পেছে থাকছে, তাহলে সেটা দুটো শূন্য নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল আমাদের 1500, যেটা হয়েছে অপশন এ। অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এতটাই সহজ কোশ্চেন থাকবে তোমাদের এসএসসি জিডিতে বলো, ডাব্লিউপি বলো, আদার্স এক্সামও কিন্তু খুব টাফ কোশ্চেন থাকে না, কিছু কিছু এক্সামের ক্ষেত্রে থাকে, বাট তোমাদের যে মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু এই লেভেলেরই প্রশ্ন সাধারণত থাকে। এখানে কি বলছে? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে, তার মানে এ আর বি এর বর্তমান প্রেজেন্টের আমাকে বলে দিয়েছে কত? বলে দিয়েছে ধরো 5:6। 6 বছর পর তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে, তাহলে 6 বছর পর দেখো 6 বছর পর কিন্তু বয়স অনুপাত কত বলে দিয়েছে? 6:7। ঠিক আছে, দেখো এদের আমাকে বলছে যে কি এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে 6, কিন্তু এদের প্রত্যেকটার গ্যাপ দেখো, এর গ্যাপ 1, আবার এর গ্যাপ 1। যদি আমার সেম গ্যাপ না হতো তাহলে কিন্তু আমাকে কি করতাম? এর গ্যাপ দিয়ে এই দুটোকে গুণ, আর এর গ্যাপ দিয়ে এই দুটোকে গুণ দিয়ে আমি সেম করতাম এই গ্যাপটা, কারণ এই গ্যাপটা তো 6 হওয়ার কথা, তাই এখানে সেম হবে। তাহলে এখানেও 1 হয়েছে, এখানেও 1 হয়েছে, কিন্তু 1 নয়, কত? 6, মানে হচ্ছে 6 গুণ। তাহলে এদের বর্তমান বয়সটা কত হবে? এদের বর্তমান বয়সটা হবে এর 6 গুণ, মানে হচ্ছে কত? 30, আর এর 6 গুণ মানে হচ্ছে কত? 36। তাহলে দেখো এর বর্তমান বয়স হচ্ছে 30, সরি এটা 36 হবে। এর বর্তমান বয়স হচ্ছে 36 এবং বি এর বর্তমান বয়স হচ্ছে, সরি, এর বর্তমান বয়স হচ্ছে 30 এবং বি এর বর্তমান বয়স হচ্ছে 36। তাহলে আমাকে কি বলেছে? 5 বছর আগে বি এর বর্তমান বয়স, তাহলে 5 বছর আগে মানে কত? আমার যদি এটা বর্তমান হয় তাহলে 5 বছর আগে 5 মানুষ বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে আমার? 31, যেটা হচ্ছে 31, যেটা হয়ে গেল আমাদের বি অ্যান্সার। বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন করি, দেখো বলছে এ একটি কাজ করছে, এইগুলি বেসিক প্রচুর ক্লাস করে দেওয়া আছে, ভালোভাবে ক্লাসগুলো করে নাও। দেখো এ একদিনে এতটা কাজ করছে, বি করছে কত দিনে? ভালো কথা, দারুণ প্রশ্ন, 20 দিনে। তাহলে আমাদের টোটাল কাজটা আমরা কি নেবো? এদের লসাগু, এদের লসাগু 20। তাহলে এর দক্ষতা কত? 2, আর বি এর দক্ষতা কত? 1। এগুলো কিন্তু বেসিক ক্লাস আছে, তোমরা যাও ক্লাসগুলো করলে এগুলো অনায়াসেই পারবে। ঠিক আছে, এখন কি বলছে যে একত্রে যদি তারা বলছে তারা একত্রে 5 দিন কাজ করতে, তাহলে একত্রে যদি ওরা কাজ করে, দেখো একদিনে কতটা কাজ করছে? 2 + 1, এটা হচ্ছে দক্ষতা, মানে একদিনে কাজ করা যতটা কাজ করছে সেটাই দক্ষতা। ঠিক আছে, একদিনে এ 2 ইউনিট কাজ করছে, বি একদিনে 1 ইউনিট কাজ করছে, তাহলে দুজন মিলে একদিনে কাজ করছে কত? 3 ইউনিট। তাহলে এরা 5 দিনে কত ইউনিট কাজ করবে? 15 ইউনিট। বাস, আমরা 5 দিনে কত কাজ করতে পারবো সেটাই কিন্তু আমরা বের করে নিতে পারলাম। এখন বলছে কাজ একত্রে করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। দেখো আমার কিন্তু টোটাল কাজ হচ্ছে 20, আর কাজ করে ফেলেছি 15, তাহলে বাকি থাকছে কত? 5 অংশ। ঠিক আছে, আমার কিন্তু 5 পড়ে থাকছে, কিন্তু এখন চেয়েছে যেহেতু 5 অংশ বলা যায় না, যেহেতু আমার অংশ চেয়েছে, তাই আমার 5 কিন্তু বাকি আছে। টোটাল কাজ হচ্ছে আমার 20, তার মধ্যে 5 বাকি, এই এত অংশ কাজ বাকি, যেটা হয়ে গেল 5 একে 5, 4 5 20, যেটা হলো 1/4 অংশ। সেটা কত আমার হয়ে গেল? এ অপশন, 1/4 অংশ, এটা সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে এ বি সি পৃথকভাবে একটি কাজ, আচ্ছা ভালো কথা, এ কি করছে? এ একটা কাজ করছে 8 দিনে, বি একটা কাজ করছে 16 দিনে, সি একটা কাজ করছে 24 দিনে। হয়ে গেছে, তাহলে টোটাল কাজটা কি হয়ে যাবে দেখে নাও। টোটাল কাজটা হচ্ছে এদের আমার লসাগু, তাহলে 5, চলো লসাগু যখন আসছে না তখন 8, আর এটাকে যদি আমি 16 আর 8 এটা করে নিই তাহলে হয়ে যাবে। চলো তাহলে 8 দিয়ে যদি দিই তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, আর আমার এটা হয়ে যাচ্ছে 3, তাহলে 48। চলো 48 হয়ে যাচ্ছে। চলো এভাবে যখন আসবে না তোমরা করতে সময় লাগবে, তখন এইভাবে টুক করে করে নিবে। মাথায় এলো না, করে নিলাম টুক করে। দেখো তাহলে এর দক্ষতা কত? এর দক্ষতা হচ্ছে 6, বি এর দক্ষতা কত? 3,
সি এর দক্ষতা কত 2, দুজনে সবারই দক্ষতা বের করে নিয়েছি। এখন কি বলছে বি একদিন অন্তর অন্তর এ এবং সি কে সাহায্য করে, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো এখন কি হচ্ছে, তাহলে প্রথমে বি কাকে সাহায্য করলো, এ কে সাহায্য করলো। তাহলে বি যদি এ কে সাহায্য করে, তাহলে বি দেখো বি এর দক্ষতা কত ছিল 3 আর এ এর দক্ষতা ছিল 6, দিয়ে 9 হলো, এরা 9 ইউনিট কাজ করলো, ঠিক আছে একদিনে। তারপরের দিন আবার বি কাকে সাহায্য করলো, সি কে কাজ সাহায্য করলো। তাহলে বি এর তো 3 আর এর হচ্ছে 1, মানে হচ্ছে 5। তাহলে দেখো এদের যদি যোগ করি তাহলে 14 আসছে। তার মানে 2 দিনে কাজ করছে, 2 দিনে লিখে দিই, 2 দিনে কাজ করছে 14 ইউনিট। ভালো করে বোঝো, তাহলে 14 ইউনিট 2 ইউনিট দিয়ে কাজ করে, তাহলে এই 48 কে যদি আমি 14 দিয়ে ভাগ করে দিই, তাহলে যত গুণ হবে তত গুণ আমার দিন লাগবে, দ্বিগুণ সময় লাগছে 14 ইউনিট করে। তাহলে এটা যদি আমি 14 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 3 14 42, ঠিক আছে, আর 6 পড়ে থাকছে। তাহলে 3 করে দেখো আমার 14টা 3 গুণ করে গেছে, আর 1/14তে কত দিন লাগছে, 1/14তে লাগছে আমার 2, তাহলে আমার হচ্ছে 6 দিন। এখানে কিন্তু মোটা গোটা 6 দিন সময় লেগে গেল, 6 দিন সময় লেগে গেল। এখন কি দেখো আমার কিন্তু এই 6 ইউনিট কাজ বাকি আছে। এই 6 ইউনিট যে কাজটা কে করবে, এই 6 ইউনিট কাজটা কিন্তু এ এই বি কাকে আগে সাহায্য করেছিল, এ কে। তার মানে এ আর বি মিলে কিন্তু কাজটা করবে। তার মানে এদের দক্ষতা কত, এদের দক্ষতা 9 দক্ষতা নিয়ে 6 ইউনিট কাজ করবে। তাহলে কত হয়ে গেল, 3 দিয়ে 3 দুগুণা 6, 3 3 9। তার মানে আমার এদিকে লেগেছিল 6 দিন আর এদিকে লাগলো 2/3 দিন। তার মানে 6 পূর্ণ 2/3 টোটাল আমার সময় লাগলো এত দিন। এতদিন আমার কিন্তু টোটাল সময় লাগলো, যেটা অপশন বি এ আছে, যেটা অপশন বি এ আছে। দিস ইজ অ্যান্সার। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে এটাও কিন্তু সময় কার্যের, বাট এটা নল চৌবাচ্চার অঙ্ক, সহজ একটা অঙ্ক। কি বলছে দেখো, বলছে যে কি এ একটা নল যেটা দিয়ে জল পূর্ণ করতে পারে 12 মিনিটে, বি একটা নল যেটা পূর্ণ করতে পারে কত 10 মিনিটে, এবং সি একটা নল যেটা খালি করতে পারে 15 মিনিটে। খালি তাই আমি বিয়োগ করে দিলাম, ও বের করছে, এটার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে বিয়োগ করছে, মানে বের করছে। তাহলে এদের আমি কি করে করবো, এদের আমি প্রথমে ট্যাঙ্কি যে জলটা চৌবাচ্চায় ভরবে সেই চৌবাচ্চার আমি ক্ষমতা বের করবো, মানে কতটা জল আটবে ওতে, এটা আগে বের করো। তাই এটা আমি লসাগু বের করলাম, সেটা 60 এলো। তাহলে এ কত 1 মিনিটে কতটা জল ভরবে, 1 মিনিটে 5 ইউনিট জল ভরবে। বি কতটা ভরবে 6 ইউনিট। আর এ 1 মিনিটে কত ইউনিট জল বের করে দিবে, 4 ইউনিট বের করে দিবে। তাহলে এরা দুজন মিলে ভরছে কত 1 মিনিটে 11, এ কিন্তু 4 বের করে দিছে, 4 কিন্তু বের করে দিছে, বিয়োগ করে দিছে 4। তাহলে 1 মিনিটে কত জল ধরছে 7, 7 থেকে আমি 4 বাদ দিব, তাহলে 7 ইউনিট পড়ে থাকছে। এই 7 ইউনিট জল, এই 7 কিন্তু আমার 1 মিনিটে থাকছে, তার মানে এটা দক্ষতা। তাহলে 7 যদি 1 মিনিটে ভরে, তাহলে 60 ইউনিট জল ভরতে কত মিনিট লাগবে, তাহলে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে যদি ভাগ করে দিই তা আমার কত হচ্ছে দেখো, 7 8 56, 8 পূর্ণ 4, 4 আচ্ছা 8 পূর্ণ 4/7, এটা হলে অপশন ডি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আজকের ক্লাসগুলো বা কোশ্চেনগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি পেরে থাকো পজ করে করে কিন্তু কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করবে, তারপরে কিন্তু তোমরা সলিউশনটা দেখবে, ঠিক আছে। এবং ক্লাসটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলছে দেখো, বলছে যে কি দুই ব্যক্তি, বলছে 18 কিলোমিটার দূরবর্তী, আচ্ছা এটা 10 এর অঙ্ক, দারুণ অঙ্ক। এইদিকে এইদিকে একটা স্টপে, এই দিক থেকে একটা ট্রেন আসে, এদিক থেকে একটা ট্রেন আসে, মানে এদিক থেকে এই ট্রেন যাচ্ছে আর এদিক থেকে এই ট্রেন আসছে। এটা হচ্ছে 18 কিলোমিটার দূরত্ব, ঠিক আছে। মানে পথটার টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার হয়ে গেল 18 কিলোমিটার। এখন বলছে যে এই ট্রেনটার গতিবেগ হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার, আর এই ট্রেনটার হচ্ছে যে কি 2 কিলোমিটার পার আওয়ার। এবার আমি একটা জিনিস বলি, যখন বিপরীত মুখ থেকে আসে না, তাদের যে গতিবেগটা না যোগ হয়ে যায়, যাই না, তুমি একদিক থেকে ছুটছো আর তোমার বন্ধু তোমার দিকেই আসছে, তাহলে তাড়াতাড়ি মিট হবে না। এবার ধরো তোমার বন্ধুও ছুটছে একদিকে আর তুমিও একই দিকে ছুটছো, তাহলে কিন্তু গতিবেগটা তখন মাইনাস হয়ে যায়। কিন্তু একই দিকে যদি মানে বিপরীত মুখে যদি ছুটে আসে, তাহলে এদের যোগ হয়ে যায়। তার মানে টোটাল গতিবেগটা হবে 4.5, এটা হচ্ছে টোটাল গতিবেগ, ঠিক আছে। মানে এটা বলে আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে তো। তো এটা হয়ে গেল তাদের টোটাল গতিবেগ, যেহেতু ওরা একই বিপরীত দিক থেকে আসছে ওরা, ঠিক আছে, পরস্পরের দিকে আসছে, বোঝা গেছে।
তাহলে দেখো এখন বলছে যে কি আমার কি চেয়েছে, আমার চেয়েছে যে কত সময় পর, তাহলে টাইম চেয়েছে। টাইম সম আমরা কি জানি যে ডিস্টেন্স আপন স্পিড। চলো আমরা সব এখানে বসিয়ে দেবো। তাহলে ডিস্টেন্স হচ্ছে 18 আর স্পিড হচ্ছে 4.5। তাহলে এই দশমিক উঠিয়ে একটা 10 নিয়ে এলাম, বাস এবার কাজ হয়ে গেল। চলো এদিকে যে 5 9 45 আমরা কেটে দিলাম 9 দিয়ে, 5 9 45 আর 9 দুগুণা 18, ঠিক আছে, সরি এটা 2 হয়ে যাবে। আর এটাকে 5 একে 5, 5 দুগুণা 10, তাহলে কত হলো 2 গুণিত 2 সমান হচ্ছে 4। তাহলে 4 মিনিট আমাদের, 4 ঘন্টা, যেহেতু সব ঘন্টাতে আছে তাহলে 4 ঘন্টা আমাদের কিন্তু 4 ঘন্টা সময় লাগবে ওরা একই সাথে মিলিত হতে বা মিট করতে, ঠিক আছে, যেটা হলো অপশন বি। অপশন বি কিন্তু আমাদের কি, আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকে কিন্তু আমি বেশি কোশ্চেন নিয়ে আসিনি, তোমাদের জন্য 10খানা কোশ্চেন নিয়েছি। আর এই 10খানা কোশ্চেন তোমরা কে কতগুলো পারলে পজ করে করে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। কে 10-এ 10 পারলো আমি এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে দেখবো। প্রত্যেকটা কোশ্চেন ইজি ছিল, কোন রকম টাফ ছিল না। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে কতগুলো তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলে। তো আজকে এখানেই, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।